বন্ধুরা নমস্কার, যতন খুলুমকা। আমরা ছোটবেলা থেকে আমাদের রাজ্যে নির্বাচন এলে দেখতাম পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের নেতারা আসতেন, সিপিএম এর নেতারা আসতেন, বিজেপির নেতারা তখন অত বেশি আসতেন না, আসতেন মাঝে মাঝে আসতেন, বিশেষ করে লোকসভা নির্বাচন হলে। এরা ত্রিপুরাতে সাংবাদিক সম্মেলন করতেন। ত্রিপুরা রাজ্যের সেই দলের সর্বোচ্চ স্তরের নেতারা তাদেরকে আপ্যায়ন করতেন, এয়ারপোর্টে আপ্যায়ন করে নিয়ে আসতেন। অনেককে তো মিছিল করে নিয়ে আসা হতো, এনে পার্টি অফিসে তাদেরকে নিয়ে দলের সভাপতি অথবা সম্পাদক পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করতেন। তারপর তাদেরকে বড় বড় র্যালিতে পাঠানো হতো, সে আগরতলাতেই হোক অথবা আগরতলার বাইরে হলো, মেইন শহরগুলোতে, মানে বড় বড় শহরগুলোতে, সেগুলো উদয়পুর হোক, ধর্মনগর, বিলোনিয়া, অমরপুর, তারপরে আপনার তখন কুমারঘাট আজকের মতন এতটা আকর্ষণীয় ছিল না, এটাও ঠিক। তখন গ্রাম গ্রাম লাগতো। কৈলাসহর, এরকম জায়গাগুলোতে, বিশালগড়, এইরকম জায়গাগুলোতে এদেরকে পাঠানো হতো। সঙ্গে কিন্তু রাজ্যের সেই দলে, সে কংগ্রেস হলে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস স্তরের প্রধান নেতারা থাকতেন, সিপিএম এর হলে সিপিএম এর রাজ্য নেতারা থাকতেন, বিজেপির লোকসভা নির্বাচন এলে পরে বিজেপির নেতারা যারা আসতেন তাদেরকে তপন শিকদাররা আসতেন, তাদের সঙ্গেও বিজেপির তখন স্টেট প্রেসিডেন্ট বা স্টেটের যারা বাকি সবাই পদাধিকারী তারা সবাই থাকতেন। তাদেরকে কখনোই খুব বেশি ছোট প্রোগ্রাম দেওয়া হতো না। তো খুব স্বাভাবিকভাবেই এইবার আপনার পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন, এর আগে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ত্রিপুরা থেকে বিভিন্ন দলের নেতারা গেছে। আগে পশ্চিমবঙ্গ থেকে আসতো বেশি, এখন পশ্চিমবঙ্গে ত্রিপুরা থেকে যায়। কারণ পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সিপিএম দুর্বল হয়ে গেছে। তারপর তৃণমূলের তো এখানে তেমন কিছু নেই, তো তৃণমূলের এখান থেকে নেতারা পশ্চিমবঙ্গে গিয়ে প্রচার করবে সেরকম অবস্থা নাই। বিজেপি ত্রিপুরাতে ক্ষমতাসীন, কিন্তু পশ্চিমবঙ্গে তো ক্ষমতাসীন না। তো এই কারণে বিজেপিতেও ত্রিপুরা থেকে নেতাদেরকে নেওয়া হয়। আর কংগ্রেস ত্রিপুরাতেও ক্ষমতায় নাই, পশ্চিমবঙ্গেও ক্ষমতায় নাই, কংগ্রেস থেকেও নেতারা যায় পশ্চিমবঙ্গে। তো সেখানে যাওয়ার পরে তারা কি করছে, তারা কতটুকু গুরুত্ব পাচ্ছে? যেহেতু পশ্চিমবঙ্গের সাধারণ স্তরের নেতাও ত্রিপুরাতে এলে বিরাট গুরুত্ব পেত, তাদেরকে নিয়ে রাজ্য স্তরের নেতারা নিজেদের সঙ্গে নিয়ে ঘুরতেন, এয়ারপোর্ট থেকে রিসিভ করতেন, বড় বড় র্যালিতে, বড় বড় মিটিংয়ে তাদেরকে নিয়ে হাইলাইট করতেন, এবং তারা সেইটা আবার তাদের নিজের রাজ্যে আবার সেটার প্রচার করত। খুব স্বাভাবিকভাবে এবার যখন ত্রিপুরা থেকে বিভিন্ন দল, বিজেপির হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, এদের দলগুলোর সর্বোচ্চ স্তরের, বিজেপির তো বাড়ি শুদ্ধ নিমন্ত্রণের মতন বিজেপির প্রায় সব স্তরের লোকই চলে গেছে, বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত। কয়েকজনকে বাদ দিলে বাকি প্রায় সবই চলে গেছে, কারণ বাড়িতে বলে গেছে বাড়িতে সবাই নিমন্ত্রিত। তো এই কারণে বাড়িতে প্রায় সবাই চলে গেছে। বাড়ি পাহারা দেওয়ার জন্য বোধহয় কয়েকজন বোধহয় রয়েছে। বাকি সিপিএম এর অত না গেলেও, সিপিএম এর তো যাওয়ার মতন এখন আর সংখ্যাটা বিশাল নেই, কিন্তু যা আছে তার মধ্যে কিছু অংশ গেছে। কংগ্রেসের অল্প অংশ গেছে, খুব বেশি অংশ যায়নি। তো এরা যারা গেছে তাদেরকে পশ্চিমবঙ্গে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? তাদেরকে কি এয়ারপোর্ট থেকে রাজ্য স্তরের নেতারা এসে তাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে? তাদেরকে কি সেখানে বড় বড় র্যালিতে তাদেরকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে? তাদেরকে কি সেখানে তাদের সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করা হচ্ছে রাজ্য দপ্তরে? এইগুলি কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ এবার খুঁটিনাটি দেখার চেষ্টা করছে। যখনই কোনো পেপারে কোথাও যখন র্যালি হচ্ছে পশ্চিমবঙ্গে, সে সর্বভারতীয় স্তরের নেতাদের, সে সিপিএম এর সীতারাম ইয়েচুরির প্রোগ্রাম হোক, বিজেপির নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের প্রোগ্রাম হোক, অথবা জেপি নাড্ডার প্রোগ্রাম হোক, অথবা কংগ্রেসের আপনার সর্বভারতীয় নেতাদের প্রোগ্রাম হোক, তাদের সেই প্রোগ্রামের ছবি যখন মিডিয়াতে বেরিয়ে আসছে, তখন ত্রিপুরার মানুষজন আপনার সেখানে ত্রিপুরার কোনো ব্যক্তিকে দেখা যায় কিনা, সেই বড় র্যালিতে মঞ্চের মধ্যে দেখা যায় কিনা, সেই তাদের চেহারাটাকে কিন্তু খুঁজছে। আমি বিভিন্ন মানুষের বক্তব্যে দেখছি যে তারা সবাই একটা কথা বলছে যে পশ্চিমবঙ্গে যে ত্রিপুরা থেকে বিভিন্ন দলের এত নেতারা গেছে, ত্রিপুরাতে যারা বিশ্বস্তরীয় নেতার মতন যারা নিজেদেরকে তুলে ধরেন, যারা যে বিশ্বব্রহ্মাণ্ডের
স্তরের যারা, তারা পশ্চিমবঙ্গে গিয়ে তারা কোন স্তরের মর্যাদা পাচ্ছে? তাদেরকে কি বাড়ি বাড়ি মানে ওই ক্যাম্পেইন করার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে? তাদেরকে কি পাড়া স্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই পাড়াতে গিয়ে বা এই বুথে গিয়ে তুমি ইয়ে করো, প্রচার করো? হ্যাঁ, বা তাদেরকে কি মানে স্থানীয় স্তরের, তাদেরকে কি এখানে যে ব্যক্তি রাজ্য স্তরে বড় পদে আছে সে ব্যক্তিকে কি ওইখানেও রাজ্য স্তরে বড় পদাধিকারীরা সঙ্গে নিয়ে বড় অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, মঞ্চে গিয়ে ভাষণ দেওয়ার কথা বলছে, সুযোগ দিচ্ছে? না, ছোটখাটো স্থানীয় স্তরের ছোট ছোট অনুষ্ঠানগুলোতে তাদেরকে বক্তা হিসেবে নিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষজন খুব বেশি করে, সে বাঙালিরাই হোক তিপ্রাসারাই হোক, সব অংশের মানুষরা। কারণ এমনিতে ত্রিপুরা রাজ্য থেকে আমি জানি না আইপিএফটি অথবা তিপ্রামথার কোনো নেতা এবার পশ্চিমবঙ্গে গেছেন কিনা বা অন্য কোনো রাজ্যে গেছেন কিনা। এমনিতে যেহেতু ত্রিপুরামথার ত্রিপুরার বাইরে কোনো সংগঠন নেই বা আইপিএফটিরও ত্রিপুরার বাইরে কোনো সংগঠন নেই, সেহেতু তাদেরকে ডেকেছে কিনা বা ডাকবে কিনা সে ব্যাপারে নিশ্চিত না। তো তারা হয়তো বা ধরে নিতে পারি আমরা যে ত্রিপুরা রাজ্য ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, সে ত্রিপুরামথা হোক, সে আইপিএফটি হোক, সে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি হোক, সে আরো অন্য যে দলগুলো রয়েছে, আমরা বাঙালি হোক, এদেরকে হয়তো অন্য কোথাও ডাকছে না, এরা হয়তো যাচ্ছে না, এরা হয়তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমন্ত্রিতও না, নিমন্ত্রিতও না। তো সুতরাং তারা হয়তো ত্রিপুরাতেই থাকছে। কিন্তু যাদেরকে ডাকছে তাদেরকে কি দিচ্ছে? যে মর্যাদাটা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে পশ্চিমবঙ্গের নেতারা পেয়ে থাকেন, সে তৃণমূলের নেতারাও যখন ত্রিপুরাতে আসেন তখন বিরাট মর্যাদা পান, তারা বিরাট গুরুত্ব পান। ত্রিপুরা রাজ্যের মানে যারাই থাকেন পদাধিকারীরা, তারা এয়ারপোর্ট থেকে তাদেরকে মিছিল করে নিয়ে আসেন, তারপরে তাদের নেতৃত্বেই মূলত পশ্চিমবঙ্গের নেতাদের নেতৃত্বেই মূলত ত্রিপুরা রাজ্যে প্রেস কনফারেন্সগুলো হয়। তারাই প্রধান বক্তা হয়ে তারাই সবকিছু পরিচালনা করেন, সবকিছুতেই তারাই সামনে থাকেন। তারপরে আপনার কংগ্রেসের হলে কংগ্রেসেরও যখন দীপা দাসমুন্সি বা আপনার অধীর চৌধুরী বা অন্য কোনো নেতা পশ্চিমবঙ্গ থেকে আসেন, তখন তারাও বিরাট গুরুত্ব পান। তাদেরকে নিয়ে মিছিল টিছিল হয়, মিছিলের অগ্রভাগে তারা থাকেন, তাদের জয়ধ্বনি হয়, তাদেরকে নিয়ে প্রেস কনফারেন্সে, সেই প্রেস কনফারেন্সে তারাই প্রধান বক্তা হন, তারা মানে লিড রোলে থাকে ত্রিপুরাতে এসে। তো সিপিএম এর মধ্যেও পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন নেতারা ত্রিপুরাতে এলে ত্রিপুরা রাজ্যে বাকি নেতারা সেক্ষেত্রে ম্লান হয়ে যায়। আগে জ্যোতি বসু এলে জ্যোতি বসুর সামনে বাকি সবাই ম্লান হয়ে যেত। তো বিজেপিতে যেহেতু ত্রিপুরার বিজেপি ক্ষমতায়, পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দল, সে ক্ষমতায় আসতে পারেনি এখনো পর্যন্ত, বিজেপির দিকে বিশেষ করে মানুষ তাকিয়ে রয়েছে যে ত্রিপুরা রাজ্যের মন্ত্রীরা, পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির কোনো মন্ত্রী নেই, মানে রাজ্য সরকারের কোনো মন্ত্রী নেই, কারণ রাজ্য সরকারই নাই, আছে কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, তাহলে ত্রিপুরাতে যেহেতু ক্ষমতায় আছে, ত্রিপুরার নেতাদেরকে বিশেষ গুরুত্ব দেবে, বিশেষ মর্যাদা দেবে, সেখানকার রাজ্যের মানুষকে রাজ্যস্তরীয় অনুষ্ঠানগুলোতে নিয়ে গিয়ে ত্রিপুরার নেতাদেরকে দেখিয়ে বলবে যে দেখো ওরা ওইখানে লড়াই করে তোমার সিপিএমকে হারিয়েছে, তো সুতরাং এইখানেও তাদেরকে আমরা তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে নিয়ে এসেছি, তাদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদেরকে নিয়ে এসেছি, তাদের কাছ থেকে আমরা শিখবো, আমরা সবাই মিলে শিখে এখানে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে আমরা তৃণমূলকে হারাবো, এই রকম বক্তব্য নিঃসন্দেহে তারা ওইখানেও রাখবেন বলে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যাশা করে। তো ত্রিপুরার মানুষ এই কারণে আমি দেখি যে প্রত্যেকেই মিডিয়ার দিকে চেয়ে থাকে, কিন্তু সেখানকার যে বড় বড় যে মিডিয়াগুলো, সেগুলোতে ত্রিপুরা রাজ্যের কোনো নেতার কোনো ইন্টারভিউ এই সময়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বা পশ্চিমবঙ্গের সিপিএম বা কংগ্রেসের নেতারা নিতে দিয়েছে বা বলে দিয়েছে এনার ইন্টারভিউ না, উনি ওই রাজ্যের বড় নেতা, এইরকম কোনো ইন্টারভিউ কেউ মানে দেখেছি বলে মনে পড়ছে না, এরকম কোনো ইন্টারভিউ আসছে বলে বা এসেছে বলে। আসবে কিনা, এখনো তো নির্বাচনের বাকি আছে, পশ্চিমবঙ্গের 7 দফাতে নির্বাচন, অর্থাৎ 1 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন। তো এই যে সময়কালটা রয়েছে, এই সময়কালটাতে এই ঘটনাগুলো ঘটে কিনা, কোথাও নরেন্দ্র মোদীর জনসভাতে ত্রিপুরার কোনো নেতাকে বক্তব্য রাখার জন্য দেওয়া হয় কিনা, কোথাও অমিত শাহ বা জেপি নাড্ডার অনুষ্ঠানে মঞ্চের মধ্যে প্রথম সারিতে বসিয়ে ত্রিপুরার কোনো নেতাকে সেখানে হাইলাইট দেওয়া হয় কিনা, তার বক্তব্য, তার মুখ থেকে তার অভিজ্ঞতার কথা, ত্রিপুরা রাজ্যে কিভাবে লড়াই করে সিপিএমকে হারানো হয়েছে বা সর্বশেষ লড়াইয়েও সিপিএম কংগ্রেসের জোটকে হারানো হয়েছে, সেই অভিজ্ঞতার কথা
সেখানে তুলে ধরা হয় কিনা, পশ্চিমবঙ্গের বিজেপির কর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য সেই জিনিসগুলোকে তুলে ধরা হয় কিনা, সেটা এখনো দেখার জন্য দেখলাম আমি যে ত্রিপুরা রাজ্যে প্রচুর মানুষের ভীষণ কৌতূহল। তার কারণে পত্রিকাতে যখন একটা ছবি আসে ত্রিপুরার কোনো নেতার পশ্চিমবঙ্গে কোনো জায়গাতে ভাষণ দেওয়ার বা কোনো একটা কার্যক্রমে অংশ নেওয়ার, তখন সেইটাকে নিয়ে এখানকার মানুষ চুলচেরা বিশ্লেষণ করে যে সেটা কোন স্তরের, সেই স্টেজটার মধ্যে পশ্চিমবঙ্গের কোন স্তরের নেতারা রয়েছে এবং প্রোগ্রামের জৌলুস কিরকম। কারণ বিজেপি তো বিরাট জাঁকজমকপূর্ণভাবে নির্বাচন করছে, ফলে সেই জাঁকজমকপূর্ণ আপনার অনুষ্ঠানগুলোতে, মিটিংগুলোতে বা বড় বড় সভাগুলোতে ত্রিপুরার নেতাদেরকে কোন জায়গাতে স্থান দেওয়া হচ্ছে, আদৌ স্থান দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি ব্যাপারগুলো দেখার জন্য খুব বেশি খুঁটিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তো এই অবস্থাতে এখনো কয়েকটা দিন বাকি আছে, কারণ ডেফিনেটলি ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো কিন্তু সংবিধান অনুসারে ইকুয়াল মর্যাদার রাজ্য। এখানেও বাঙালি 70%, ওইখানেও বাঙালি 70% একটু বেশি আছে, সেখানে দুটোতেই বাঙালি সংখ্যাগরিষ্ঠ, এটা সত্যি কথা। কিন্তু যে মর্যাদা ওইখান থেকে কেউ রাজনীতিতে এখানে এলে পরে পায়, এখান থেকে কেউ ওইখানে গেলে পরে সেই মর্যাদাটা পায় কিনা, সেটাও কিন্তু একটা বড় কৌতূহলের বিষয়। কারণ যেহেতু সাংবিধানিকভাবে মর্যাদা সমান, সেহেতু বাস্তব ক্ষেত্রেও সেই মর্যাদার আপনার রিফ্লেকশন রাজনীতির ময়দানে মানুষ দেখতে চায়। দেখতে পায় কিনা বাকি কয়েকটা দিন তো এখনো রয়েছে, দেখার কৌতূহল সবার থাকবে। আপনাদের সঙ্গে আমারও কৌতূহল থাকবে। এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডেফিনেটলি এই ধরনের ব্যতিক্রমী আলোচনাগুলো, যেগুলো আপনারা কোথাও পাবেন না, পৃথিবীতে কোথাও পাবেন না, ডেফিনেটলি সেই আলোচনাগুলোর সঙ্গে যুক্ত থাকতে হলে আমার চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পেজটিকে আপনাদের ফলো করতে হবে, ভিডিওটিকে লাইক করলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর কমেন্ট করে শেয়ার করে ছড়িয়ে দিন চতুর্দিকে, যাতে সবাই এই আলোচনার সঙ্গে এই প্ল্যাটফর্মটিকে সবাই নিজের প্ল্যাটফর্মে পরিণত করে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা, নমস্কার, যতন খুলুমখা।